বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১ দফা রাষ্ট্র কাঠামো নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ করেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এবং সদ্য প্রয়াত বিএনপির সহসভাপতি মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ মুসার জ্যেষ্ঠ সন্তান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জনাব কামরুজ্জামান শাহীন রবিবার সন্ধ্যায় মনিরামপুর বাজার, কাঁচা বাজার সহ বিভিন্ন জায়গায় এই লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বিল্লাল হোসেন, মনিরামপুর কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাকারিয়া হোসেন সহ মনিরামপুর উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন নেতারা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, ৩১ দফা কাঠামোই বাস্তবায়িত হলে দেশের মানুষের শান্তি ফিরে আসবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ১.৫ কোটি বেকার যুবকদের করবেন কর্মসংস্থান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকার ভাতা সহ প্রয়োজনীয় সকল কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করবেন জনাব তারেক রহমান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে নেতারা বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চলবে ভোট গ্রহণ। মনোনয়নের সম্পর্কে জনাব আসাদুজ্জামান মিন্টু জানান, আজ আমরা ৮ জন যাচ্ছি গুলশান কার্যালয়ে। ধানের শীষের প্রতীক যেই পাক না কেন আমরা সবাই মিলে ধানের শীষেরই ভোট করব। এ সময় এমপি প্রার্থী জনাব কামরুজ্জামান শাহীন বলেন, বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করা এখন প্রধান লক্ষ্য। দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে আগামী দিনে ভবদহ সমস্যা সহ মনিরামপুরের পূর্ব পশ্চিমের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সকলকেই বুকে জড়িয়ে নেন এই দুই নেতা। লিফলেট বিতরণকালে অনেকেই প্রশ্ন করেন যে রাস্তাঘাটের যে সংকীর্ণতা তার সমস্যার সমাধান করবে কিনা বিএনপি। এই প্রশ্নের জবাবে রাস্তা প্রশস্তকরণের ব্যাপারে ভাবছে সরকার। এই জন্য ভালোবাসার এক মেলবন্ধন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই ধানের শীষের প্রতীক পাবে তার পক্ষে সকলেই কাজ করবে মনিরামপুরের ঐক্যবদ্ধ বিএনপি। বিগত সরকারের সমালোচনা করে বলেন, দেশের ব্যাংকগুলো অর্থনৈতিক খাতগুলোকে তলানিতে রূপান্তরিত করেছে, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তর করেই পালিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে এই স্বৈরাচারের দোষরদেরকে আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। আবু বকর সিদ্দিক কড়া হুঁশিয়ারি করে দিয়ে বলেন, নির্বাচন বানচালের যেই চেষ্টা করবে শক্ত হস্তে প্রতিহত করা হবে তাদেরকে। এ সময় জামাতের ব্যাপারে নেতারা বলেন, স্বৈরাচারের দোষরদেরকে নিয়ে ঘাড়ে চড়লে বিপদ হবে তাদের। লিফলেট বিতরণ শেষে আসাদুজ্জামান মিন্টু নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অফিস, সেই অফিসে আমাদেরকে ডাকা হয়েছে মনোনয়ন বোর্ডে। আমরা সেই কারণে আজকে আমরা আর বেশি সময় দিতে পারছি না। আমরা ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা হব। বাদ বাকি এইবার বলছি যেটা যে আমরা হয়তো আগামী পরশুদিন আবারও এলাকায় ফিরে আসবো। এসে আমি শাহীন, তারপরে ইকবাল ভাই, আমরা সবাই মিলে আমরা যারা মনোনয়ন চাই তারা সবাই মিলে মাঠে থাকবো। মনোনয়ন যাকেই দিবে আমরা সকলে মিলে ধানের শীষ এই নিয়ে আমাদের থাকবে। আর আগামীকাল যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী ২৭শে অক্টোবর, আমরা সবাই যারা এই যুব দল আছে প্রত্যেকের এলাকায় গাড়ি থাকবে। প্রত্যেকেই কালকে যুব দলের প্রোগ্রামে যশোরে যাবেন।